নমস্কার, 7 অ্যাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। জগদ্দলে ভিকি যাদব খুনের ঘটনায় ধৃত পাপ্পুকে 14 দিনের জেল হেফাজতে রাখার পর আজ নিয়ে আসা হলো ব্যারাকপুর মহকুমা আদালতে। পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে পাপ্পুকে প্রবেশ করানো হলো আদালত চত্বরে। তবে এদিনও তিনি যে চক্রান্তের শিকার তা হাসি মুখে সাংবাদিকদের জানালেন। না না, 14 দিন কেন পুলিশই বলতে পারে, পুলিশই বলতে পারে চক্রান্তের শিকার। বারবার নাম বলে তো নিজের হাত খারাপ কেন? সবাই জানেন, আপনারা সব জানেন। আর প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে বিভিন্ন জেলার মন্দিরগুলিতে দুঃসাহসিক চুরির ঘটনা। এদিনের ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকা। শীতের সকালে ঘুম থেকে উঠে মন্দিরে প্রতিমার গয়না এবং প্রণামীর বাক্স চুরির ঘটনা জানাজানি হওয়ার পর তীব্র চাঞ্চল্য ছড়ায় চণ্ডীপুরের মাতঙ্গিনী ব্রিজ ঘাট এলাকায়। জানা গেছে গত 14 জানুয়ারি থেকে ওই এলাকায় গঙ্গা মেলা শুরু হয়েছে। অনেক রাত পর্যন্তই মানুষজনের উপস্থিতি থাকে এলাকায়। তারই মধ্যে ওই এলাকার মন্দিরে এহেন চুরির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পায় মন্দিরের কিছুটা দূরে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে প্রণামীর বাক্স এবং উধাও মন্দিরে মায়ের পরনে থাকা সমস্ত গয়না। প্রতিমার গলায় যে টাকার মালা ছিল তাও নিয়ে পালিয়েছে চোরের দল। মন্দিরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বেশ কয়েকটি টাকা। মন্দির কমিটির অভিযোগের ভিত্তিতে কে বা কারা এই ঘটনায় জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে চণ্ডীপুর থানার পুলিশ। মেলা চলাকালীন এলাকায় এহেন চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্ত সুরক্ষা নিয়ে হিঙ্গলগঞ্জ সীমান্তে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। চূড়ান্ত প্রস্তুতির পরও সফল হল না বৈঠক। প্রসঙ্গত, উত্তর 24 পরগনা জেলার বসুরহাটের হিঙ্গলগঞ্জ থানার 85 নম্বর ব্যাটালিয়ন ভারত ও বাংলাদেশ সীমান্তে আজ রাজ্যপালের আসার কথা ছিল। এদিন সকাল 11টা নাগাদ হিঙ্গলগঞ্জ বিওপিতে 85 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক চূড়ান্ত ছিল। কিন্তু শেষ মুহূর্তে হিঙ্গলগঞ্জ সীমান্ত পরিদর্শন বাতিলের মেল এসে পৌঁছলো হিঙ্গলগঞ্জ থানার পুলিশের কাছে ও বিএসএফ এর আধিকারিকদের কাছে। চূড়ান্ত প্রস্তুতির পর কেন রাজ্যপাল আসলেন না, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা। সূত্রের খবর, এদিন দুপুরবেলা 80 ঘর মোড় ধরে প্রায় 50 জন স্কুল ফেরত পড়ুয়াদের নিয়ে একটি স্কুল বাস আসছিল। সেই সময় বাসটি যখন ডান দিকে ঘুরছিল তখন এনজিপির দিক থেকে আসা একটি 10 চাকা সিমেন্ট বোঝাই ট্রাক আচমকাই ধাক্কা মারে বাসের একাংশে। ঘটনায় 2-1 জন পড়ুয়াদের আঘাত লাগলেও তা একেবারেই গুরুতর নয়। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে 80 ঘর ফাঁড়ির পুলিশ। হেফাজতে নেওয়া হয় ট্রাক চালক সহ ট্রাকটিকে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ফের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে প্রকাশ্য দিবালোকে ছুরি। এবার ঘটনাস্থল কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকা। সূত্রের খবর, এদিন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বাসিন্দা মনাতন দাস তার টোটো নিয়ে কালিয়াগঞ্জে তার মালিকের মুদির দোকানের সামগ্রী নিয়ে এসেছিলেন। তবে রাস্তার ওপর সামগ্রী সহ টোটোটি রেখে তিনি মাল আনতে গেলে সেই সুযোগে চোর বাবাজি তার টোটো থেকে 2টি তেলের টিন নিয়ে চম্পট দেয়। স্থানীয় এক দোকানের সিসিটিভি ফুটেজ দেখেই স্পষ্ট হয় তেলের টিন উধাওয়ের রহস্য। দিনের পর দিন কালিয়াগঞ্জে চুরির ঘটনা বেড়ে চলায় যথেষ্ট আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। উত্তর দিনাজপুর থেকে রেখা রায় রিপোর্ট, 7 অ্যাভিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।